আসসালামু আলাইকুম এভরিওয়ান। ব্রয়লার চিকেন কিন্তু রেগুলার চিকেনের মতো রান্না করে খাওয়া অনেকটাই বোরিং, আর অনেকে কিন্তু পছন্দও করেন না। তো একটু ভিন্ন করে যদি রান্না করা যায় তাহলে কিন্তু বাসার ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে। আর এই রেসিপিটা আপনারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন। তো ফার্স্টে আমি চিকেনগুলো ছোট ছোট করে কেটে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। দেন এগুলো আমি বেশ লাল লাল করে ফ্রাই করে নিয়েছি। আপনারা ঠিক ভিডিওতে যেরকম দেখতে পাচ্ছেন এভাবে একটা কালার আসলে তারপরে উঠিয়ে নেবেন, না হলে কিন্তু তরকারিতে মাংসের কালারটা সুন্দর আসবে না। তো আমি মাংসগুলো উঠিয়ে মেইন রান্নার জন্য একটু জিরা ফোড়ন, শুকনা মরিচ, তেজপাতা, গোটা গরম মশলার মধ্যে দিয়েছি দারচিনি, এলাচ, লবঙ্গ আর গোলমরিচ দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এরপর অ্যাড করেছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে ব্রাউন হয়ে আসলে এর মধ্যে অ্যাড করে দিব আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ আর সামান্য পানি দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। শুকনো মরিচের গুঁড়াটা আপনারা ঠিক যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম অ্যাড করবেন, কিন্তু ব্রয়লার চিকেন একটু স্পাইসি হলে কিন্তু খেতে বেশি মজা হয়। আর আমি এখানে একটু টেস্ট বাড়ানোর জন্য সরিষার তেল অ্যাড করেছি। এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, এতে টেস্টের কোনো হেরফের হবে না। এরপর আমার মশলা কষানো হয়ে আসলে ভেজে রাখা চিকেনগুলো আমি অ্যাড করে দিয়েছি। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এটা আমি কষানোর জন্য সামান্য পানি অ্যাড করেছি। এখানে বেশি পানি অ্যাড করার দরকার নেই, কারণ ব্রয়লার চিকেন সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না। তো আমি সামান্য পানি অ্যাড করে এরপর আমি একটা ঢাকনা দিয়ে মিডিয়াম টু হাই হিটে মাংসটা কষিয়ে নিয়েছি। আর মাংস যখন কষানো হয়ে আসবে তখন এর মধ্যে গোটা কাঁচামরিচ অ্যাড করেছি। আর যখন একদম উপরে তেল উঠে আসবে তখন আমি ঝোলের জন্য এখানে গরম পানি ব্যবহার করেছি। পানি কিন্তু বেশি দেওয়া যাবে না, কারণ এটা একটা মাখা মাখা ঝোলের তরকারি হবে। তো আপনারা এভাবে আন্দাজ করে পানি ব্যবহার করবেন। দেন আমি এটা ঢেকে রেখে মিডিয়াম টু লো হিটে রেখে পুরো রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। আমি মাঝে মাঝে ঢাকনাটা উঠিয়ে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম। আর এরকম যখন মাংসটা ঠিক সেদ্ধ হয়ে আসবে আর ঝোলের পানিও একদম শুকিয়ে আসবে তখন আমি উপর থেকে গরম মশলা অ্যাড করে দিয়েছি। এরপর লো হিটে রেখে আরও কিছুক্ষণ রান্না করে নিলেই কিন্তু রেডি একদম আমাদের স্পাইসি চিকেন কারি। আপনারা কিন্তু বাসায় ট্রাই করে দেখবেন এবং কার কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।